আজ যে মুভিটা আমি এক্সপ্লেন করতে চলেছি সেটা হচ্ছে একেবারে এ গ্রেট মুভি, অর্থাৎ অ্যাকশনে ভরপুর, যার নাম সালার। তো প্রশান্ত নীল KGF 1 KGF 2 এর মতো এই মুভিটাও একটা দুর্দর্শ মুভি। যারা এখনো পর্যন্ত এই মুভিটার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য আমি এই মুভিটা বর্ণনা করব। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর অল নোটিফিকেশন অন করে দিন। চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকের কাহিনী শুরু হচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে, যার নাম হচ্ছে বার্ধা আর দেবা। দেবা হচ্ছে একটা বার্ধার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকে তারা, মানে বার্ধা যদি কোনো প্রবলেমে পড়ে সে দেবা সবসময় আসে। এই পরে সিনেমা দেখতে পাই কিনা ঘরে অন্ধকার, চারিদিকে উত্তপ্ত হয়ে গেছে। তখনই কিন্তু দেবা সেই ঘরে কিন্তু অনেক কাঁটা মারে, যারা তার মাকে প্রোটেক্ট করার জন্য। তার মা কিন্তু ঘরের ভিতরে ছিল। তখন কিছু কিছু গুন্ডা এসে দেবাকে ধরে ফেলে। তখন গুন্ডাগুলো দেবা ও তার মাকে মারতে যাবে কিনা ওখানে কিন্তু বার্ধা চলে আসে বেশ কিছু লোক নিয়ে, বার্ধাকে মারতে মানা করে। কিন্তু সে বার্ধাকে বলে ওঠে যে আপনার কর্তা মশাই এরা বলেছে, অর্থাৎ সেখানে বার্ধার বাবা তার অনুমতি দিয়েছে তাদেরকে মারতে। এটা যেহেতু বার্ধার বাবার নিয়ম তাই সে মানতে হবে। তখনই বার্ধা চালাই করে যে সে বলে যে আমার আজ থেকে আমার ক্ষমতা ওদেরকে তুমি, আর তাদের হাতে যে কড়াটা ছিল সে কড়াটা ছুঁড়ে ফেলতে থাকে ও সেটা নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেয়। আর এদিকে দেখতে পাবে কিনা দেবা ও তার মাকে বার্ধা বলে ওঠে যে তোমরা এখান থেকে তাড়াতাড়ি যত শীঘ্রই চলে যাও, নাহলে আবার কেউ তোমাকে মারতে আসবে। দেবা তার কথা শুনে নেয় ঠিকই, তবে একটা প্রতিজ্ঞা করে যায় আজ থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমাকে ডাকবে, আর তোমার জন্য পুরো দুনিয়াকেও মারতে সে ভয় করবে না এবং সে মরতেও ভয় করবে না। আর এখানে বার্ধা তার দোস্ত অর্থাৎ দেবাকে একটা নাম দেয়, যার নাম দেখে সালার। এখানে কিন্তু সিন চেঞ্জ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কিনা একপাল গুন্ডা সে কারো পিছনে পড়ে আছে। সে অন্য কেউ নয়, সে হচ্ছে শ্রুতি হাসান। আসলে তারা শ্রুতি হাসানের বাবার পেছনে পড়েছিল। যেহেতু শ্রুতি হাসানের বাবা লন্ডনে থাকে সেহেতু তার মেয়ে চলে এসেছে এখানে। আর যে মনে জানতে পেরেছে তার মেয়ে চলে এসেছে, তার মেয়ের পিছনে লেগে গেছে গুন্ডা। তখনই শ্রুতি হাসানের বাবা লন্ডন থেকে শ্রুতি হাসানের বাঁচানোর জন্য একজনকে ফোন করে ইন্ডিয়া, যে কিনা শ্রুতি হাসানকে নিয়ে যায় সেফ জায়গায় ও তাকে নিয়ে যাওয়া হয় আসামে একটা স্কুলে পড়ানোর জন্য বলে। ওখানে দায়িত্ব আছে কিন্তু একটা মহিলা, যেটা কিনা অন্য কেউ না অর্থাৎ দেবার মা ছিলেন। আসলে দেবার মারা এখানে এসে তারা সেফভাবে থাকে। শ্রুতির বাবা এটাও জানতো যে তার সন্তানকে কেউ বাঁচাতে পারবে না গোটা ভারতবর্ষে, শুধুমাত্র একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে কি দেবা ছাড়া। তখনই এন্ট্রি হয় আমাদের সুপার হিরো দেবার অর্থাৎ সালারের। এখান থেকে সিন চেঞ্জ হয়। এই গুন্ডা যে কিনা ইংরেজদের সাথে ডিল করে যে ট্যাম্প ভর্তি করা ট্র্যাক আছে, যেখানে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। সেই ট্র্যাকের মধ্যে কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টে কিন্তু একটা স্টাম্প মারা হয়, যেটা এতটা ভয়ঙ্কর এতটা পাওয়ারফুল যে এই স্টাম্প যেখানে যেখানে মারা থাকবে সেখানে রাস্তায় কোনো জায়গায় কেউ আটকাতে পারবে না ও বাধা দিতেও পারবে না। সময় তাকে একটা কল আসে, বলা হয় কিনা তাদের ট্র্যাকের লাইনটি নেপালের পরিবর্তে আসাম যাবে, কারণ তাদের ওখান থেকে একজনকে ধরে আনতে হবে, সে আর অন্য কেউ না শ্রুতি হাসান। নায়িকাকে যখনই ধরতে যাবে সে সময় কিন্তু দেবা ও তার মা উপস্থিত ছিল। দেবার মা দেবাকে বলে যে যাও মেয়েটিকে বাঁচাও। তখনই আমরা দেখতে পাই দেবার আসল রূপ। গুন্ডাগুলোকে বেশ ভয়ঙ্করভাবে মারে, তার সাথে সাথে সে ট্র্যাকের রাস্তাও আটকে দেয়, যে ট্র্যাকের কিনা স্ট্যাম্প রাখা ছিল। ইংরেজরা জিজ্ঞাসা করে তুমি যে বললা এই ট্র্যাকের রাস্তা কারো আটকানোর ক্ষমতা নেই, তাহলে এই ট্র্যাকের রাস্তা তো আটকানো তো ট্র্যাকটাকে ধ্বংস করে দিল। তখন সে বলে ওঠে যে এ হলো অর্থাৎ দেবাই হলো এই স্ট্যাম্পের আসল মালিক। আর এদিকে শ্রুতিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু খানিকটা গিয়ে শ্রুতি সে তাকে আটকে দেয়। কে দেবা? স্ট্যাম্পের মানে কি? কেন বা আমার পিছনে গুন্ডা লেগেছে? কেনই বা একমাত্র দেবা ছাড়া অন্য কারোর কাছে আমি সেফটি না? এরকম অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, তার কাছে উত্তর জানতে চায়। সে ব্যক্তি আর চুপ না থেকে সে শ্রুতি সমস্ত প্রশ্ন উত্তর দিতে শুরু করে। বলে যে কাহিনী শুরু হচ্ছে আজ থেকে 1000 বছর আগে, যেখানে কিন্তু 3টে কাবিলা ছিল, যার নাম ছিল মান্নার, সুয়াং ও গারিয়াং। আসলে 3টে কাবিলার লোক খুবই ভয়ঙ্কর ছিল। তারা যেখানে যেখানে লুট করতো, তারা মিলে একটা তাদের জন্য একটা নিজস্ব স্থান ও বাসস্থান তৈরি করে, যার নাম দেয় কি খানসার। সে সময় গোটা ভারতবর্ষ ইংরেজদের দখলে হয়ে গেলেও খানসার কিন্তু তারা সারা জীবন দখল করতে পারেনি, কারণ তাদের একতা খুবই ছিল। দেশ ভাগ হওয়ার পর যখন ভারত স্বাধীনতা লাভ করার পর যখন অনেক রাষ্ট্র ভারতের অন্তর্গত হয়, তখন কিন্তু খানসারকে তারা ভারতের অন্তর্গত করতে চেয়েছিল ইন্ডিয়া সরকার, কিন্তু খানসারের অভিনীত যে সমস্ত গোষ্ঠী ছিল তারা কিন্তু ভারতে অন্তর্ভুক্ত হতে চায়নি, তারা নিজেই আলাদাভাবে থাকতে চায়। তারপর থেকে ভারত সরকার আর খানসারকে ভারতের সঙ্গে যুক্ত করেনি, সে আলাদা রাষ্ট্র ছিল। আর এরপর মান্নার কাবিলা যে প্রধান, সে ধীরে ধীরে পুরো খানসারের মালিক হয়ে যায়। সে অনেক আনন্দ তৈরি করে, যার নাম ছিল কিনা শিব মান্নার। সে খানসারের নিজস্ব মিলিটারি দাঁড় করিয়ে দেয়। এর মধ্যে শিব মান্নার একটি পার্লামেন্টও তৈরি করে ফেলে। শিব মান্নার পুরো খানদাসকে 101টি ভাগে ভাগ করে এবং 3টি পদ রাখে। প্রথমত ছিল কি কাপার, দ্বিতীয়ত সর্দার ও তৃতীয় কর্তা। তাদের মধ্যে আলাদা আলাদা হাত করা দেওয়া ছিল। একজন সর্দার 3টি ভোটে অধিকারী ছিলেন, আর কর্তা নিজেই ছিল 15টি ভোটে অধিকারী, যে কিনা অন্য কেউ না, শিব মান্না নিজেই ছিলেন কর্তা। শিব মান্না যখন মারা যায় তখন সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে সুয়ান কাবিলার প্রধানকে হেড করা হবে, যেটা শুনে কিন্তু শিব মান্নার ছেলে রাজমান্নারকে ভালো লাগেনি। তাই সে সোয়ান কাবিলার প্রধানকে মেরে ফেলে ও তার সঙ্গে সঙ্গে তার কাবিলার সমস্ত সদস্যকেও একে একে বেছে বেছে মারে। আর এদিকে তার বিরুদ্ধে যদি কেউ না দাঁড়াতে পারে তার জন্য তার পরিবারের সকলকেই বেশিরভাগই সভাসদে রাখেন।
রাজমান্নার দুটো বেবি ছিল। প্রথম বেবি থেকে দুটো সন্তান ছিল, একটা ছিল সে গারোরা কেজিএফ ভিলেন, আর একটা ছিল মেয়ে। দ্বিতীয় পক্ষ থেকে দুটো সন্তান ছিল, একটা হচ্ছে বার্ধা আর একটা হচ্ছে তার ভাই। সেই বার্ধা বলতে সেই বার্ধা যেগুলো ছোট করে দেবার বন্ধু। কিন্তু এখানে তার প্রথম পক্ষের সন্তান দুটোদের কোনো পদ দেওয়া হলে কিন্তু দ্বিতীয় পক্ষের সন্তানদের পদ দেওয়া হয় না, কারণ বার্ধা ছোটকালে সে দেবাকে বাঁচাতে যেতে কড়াটা ফেলে দিয়েছিল, সেই কারণে তাকে পদ থেকে সরানো হয়েছে। কিন্তু রাজমান্না দীর্ঘ 25 বছর ধরে ভালোভাবে শাসন করার পর তার খুব দরকারের জন্য সে কিন্তু খানসার বাইরে যায়। যাওয়ার আগে সে তার সন্তান বার্ধাকে সর্দার পদে বসানোর জন্য, ছোটবেলায় দেবাকে বাঁচানোর জন্য বার্ধা যে কড়াটা দিয়েছিল তার ছেলের কাছ থেকে কড়াটা কেড়ে নিয়ে রাজমান্না বার্ধাকে দিয়ে দেয় ও সর্দার পদে বসে দেয়। আর সেই সময় রাজমান্না জামাই তার আসল রূপ দেখায়, মানে রাজমান্নার যার কাছ থেকে কড়াটা নিয়েছিল তাকে সাথে করে নিয়ে সে ভিতরের মধ্যে সবার মধ্যে কিন্তু বিষ ঢালতে লাগে, যার ফলে ক্ষমতা লড়াইয়ের জন্য সব একে অপরের সঙ্গে যুদ্ধ করতে লাগে। এদিকে রাজমান্নার বড় ছেলে সে বলে উঠেছে, আমি থাকতে, আমি বাবার বড় ছেলে, আমি থাকতে কেন সে বার্ধাকে এখানকার কর্তা করবে। যে অনুযায়ী সে কিন্তু বার্ধার উপর রেগে যায়, সে তাদের সঙ্গে মিশে কিন্তু বার্ধাকে মারতে চায়। এই সমস্ত কথা যখন তার মেয়ে জানতে পারে, সে বলে আমি অবশ্যই বার্ধাকে ঘৃণা করি, কিন্তু বাবা আমাকে একটা দায়িত্ব দেখেছে, সেই দায়িত্ব যে পালন করতে না পারি তাই বাবা আমার প্রতি ভরসা উঠে যাবে। তাই সে বলে উঠেছে, না, বার্ধাকে মারা যাবে না। এদিকে সকলে মিলে কিন্তু বার্ধাকে মারতে যায়। যখন বার্ধাকে মারতে যাবে কিনা তখনই কিন্তু সিসফায়ার আওয়াজ পাওয়া যায়, সবাই থমকে যায়। সিসফায়ার হলো একটা এমন জিনিস, যতক্ষণ এটা পর্যন্ত লাগু থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ একে অপরের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। আর এদিকে আমার লক্ষ্য কিনা সিসফায়ার চালু করেছে কর্তার বিটি। তখন সকলে জিজ্ঞেস করছে কেন সিসফায়ার চালু করছে। রাজমান্নার বিটি যখন বলে কেন তোমার বার্ধাকে মারতে চাইছো, তখন এরা বলে ওঠে যে না, এখানে আইনে লেখা আছে যে যার ক্ষমতা বেশি সে অধিকার হবে, তো আমি এখানে বার্ধাকে মেরে আমি সিংহাসনে বসতেই পারি, সেক্ষেত্রে কোনো অধিকার ভুল নাই। যেহেতু এখন সিসফায়ার চালু হয়ে গেছে তাই কেউ একে অপরকে মারতে পারবে না, তাই এরা তোলার জন্য কর্তার অনুমতি লাগবে। যদি কর্তা কেউ না, তাই এখানে হিসাবে করে যে ভোট হবে, ভোট অনুযায়ী যে কর্তা হবে সেই এই আইনটা তুলে ফেলবে, তখন কিন্তু ভোট শুরু হয়ে যায়। আজ থেকে 9 দিনের মধ্যে সে ভোট হবে। তো একে অপরের সঙ্গে ভোট নেওয়ার জন্য যেইভাবে হোক, ভালোবেসে একে ধমকে যেই হোক ভোট নেওয়ার জন্য তারা কিন্তু একতা হয়ে যায়। সকলে যুদ্ধ জেতার জন্য যে যেখান থেকে পারে বিভিন্ন রাষ্ট্র থেকে আর্মিকে গ্যাং আনে। তখন বার্ধা আর্মি গ্যাংয়ে এনে সোজা চলে যায় গুজরাটে, যেখানে কিনা তার বন্ধু দেবা ছিল। সেখানে গিয়ে দেবার সামনে ও তার মায়ের হাতে খাবার খায়। বার্ধা দেবার হেল্প চায়, বলে যে আমাকে হেল্প করতে হবে তোমাকে, আমি বিপদে পড়েছি। তখন বার্ধা যেহেতু ছোটোবেলায় দেবার মাকে বাঁচিয়ে হেল্প করেছিল, সে প্রমিস করেছিল যে যখন তোমার অসুবিধা পড়বে তোমার পাশে আমি সবসময় থাকবো। তাই সে কোনো কথা না ভেবে সোজা চলে আসে। বার্ধা যখন সে আর্মি গ্যাং আনার বদলে একজন, অর্থাৎ সে দেবাকে যখন আনে, তখন সকলে হাসে, কি এনেছে একজনকে আর্মি আনার বদলে। আসলে আপনারা সকলে তো জানি যে দেবা একা একজন আর্মি গ্যাংয়ের সমান। আর এদিকে ভোট গণনা শুরু হয়ে গেছে। তখনই কর্তা রাজমান্না এসে ভোট দেয়। আসলে সিসফায়ার তোলার জন্য তারা ভোট দিচ্ছে। যখন সমান সমান হয়ে যায় ভোট, তখন একটি মাত্র ভোট বাকি ছিল, সেটা হচ্ছে অন্য কারো না, বার্ধার। রাজমান্না ভাবে যে বার্ধা হয়তো সিসফায়ার লাগু রাখার জন্য ভোট দিবে, কারণ সিসফায়ার লাগু থাকলে কারোর সঙ্গে যুদ্ধ হবে না, যে কারণে কিন্তু বার্ধা সহজে কর্তায় পরিণত হবে, কারণ আমি কর্তা দায়িত্ব তাকেই দেবো। কিন্তু বার্ধা অনুরকম করে। ততক্ষণে সে কিন্তু দেবার সঙ্গে মিশে গিয়ে সে বলে আমরা যুদ্ধ করে জিতব, সেই গারোরার দিকে ভোট দেয় যাতে সে সিসফায়ারটা উঠে ফেলে। ততক্ষণে এদিকে কিন্তু রাজমান্নার উপর হামলা করে দেয়, কিন্তু রাজমান্না বসে যায়। তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসা করা কে, তখন আসল কাহিনী জানা যায়, সমস্ত হিস্ট্রি। সে রাজমান্নাকে বলে ওঠে আমরা সবাই সোয়াং ফ্যামিলি থেকে বিলং করি, যে কাবিলে কিনা আপনি আজ থেকে 25 বছর আগে সবকে মেরে শেষ করে দিয়েছিলেন, কিন্তু সবাই মরেনি, এখনও অনেকজন বেঁচে গেছিল। আরও বলে কি আপনারা জামাই ও সোয়াং ফ্যামিলির। আর সব থেকে বড় কথা হলো কি, সোয়াং কাবিলা যিনি কর্তা ছিলেন, সে প্রধান কর্তাকে মারার পর আপনারা যখন তার বউ ছেলেকে মারতে গেলেন তখন তারা বেঁচে গেছিল। সে কর্তার ছেলে হলো আমাদেরই প্রধান লিডার, যে অন্য কেউ না, সে দেবা, যে কিনা আপনার ছেলে রাজবর্মার অর্থাৎ রাজবর্ধার কি বেস্ট ফ্রেন্ড। তখনই রাজমান্না তার মেয়েকে বলে ওঠেছে আমি সাম্রাজ্যে বাড়ি গেছিলাম কেন জানো, কারণ আমি খোঁজ পেয়েছিলাম কিনা কেউ আমার এর মধ্যে থেকে সবচেয়ে প্রিয় কাছের মধ্যে থেকে একজন বিশ্বাসঘাতকতা করছে। এখানে সে বড় বড় মিসাইল থেকে শুরু করে গান থেকে শুরু করে সব পাচার করছে, সে জোগাচ্ছে আমার সঙ্গে বিরুদ্ধে করার জন্য। আর এখানে সালার সিসফায়ার পার্ট 1 শেষ হয়, তবে সেকেন্ড পার্টের জন্য এর মধ্যে অনেক ট্র্যাজেডি ঢুকে গেছে। তো আজকের মতো এখানে আবার আসবো অন্য একদিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে।